হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে আমি বানিয়ে নেব আমার একটি প্রিয় পিঠা। আরও অনেকের কাছেই প্রিয়। যাদের কাছে প্রিয় তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই পিঠাটি কুরবানি ঈদের কয়েকদিন পরে বানানো হয়। আমাদের সবার প্রিয় একটি পিঠা। যাই হোক, আমি এখানে চাউলের গুঁড়ি নিয়েছি আর পানি বসিয়ে দিয়েছি 7 কাপের মতো। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফোটা শুরু করেছে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি দিয়ে আমি প্রথমে কাই তৈরি করে নেব। 7 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি 6 কাপ চাউলের গুঁড়ি। এবার চাউলের গুঁড়িটাকে ভালো মতো করে মেখে নেব। যত ভালো মতো করে মেখে নিতে পারবেন ততই পিঠাটা দেখতে ভালো লাগবে আর পিঠা বানানোটা খুব সুন্দর হবে। গুঁড়িটা মাখানোর সময় একটু গরম ছিল, আমি ঠান্ডা পানি দিয়ে হাত চুবিয়ে আবার মেখে নিচ্ছি। চাউলের গুঁড়িটা আমি ভালো মতো করে মেখে নিয়েছি। এবার পিঠা বানানোর পালা। হাত দিয়ে ঘষিয়ে ঘষিয়ে সফট একটি গোলা তৈরি করে নিচ্ছি। চাউলের গুঁড়ি স্কিন খুবই সেনসিটিভ হয়। আমাদের যেরকম শীতকালে স্কিন ফেটে যায়, ওদের 12 মাসেই ফেটে যায়। ওদেরকে খুবই ডলাডলি করতে হয়। যাই হোক, একটি ডো বানিয়ে নিয়েছি, আরেকটি বানিয়ে নিচ্ছি। এবার এক এক করে রুটি বানিয়ে নেব। সবগুলো রুটি একই সাইজে হতে হবে এরকম না, একটা বড় ছোট হোক যাই হোক সমস্যা নাই। রুটিগুলো বানিয়ে নিচ্ছি। কে কে এই জোড়া মাংস দিয়ে পিঠা তৈরি করে খেয়েছেন? কুরবানির পর এই যে মাংসগুলো জোড়া জোড়া হয়ে যায়, এই জোড়া মাংস দিয়ে এই চুমুচা পিঠাটা খেতে দারুণ মজা লাগে। মাংসের চুমুচা পিঠা প্রত্যেক কুরবানি ঈদের পরপরই আমাদের বাসায় এই মাংসের চুমুচা পিঠাটা বানানো হয়। রুটিটা মাঝখান থেকে কেটে বানিয়ে নিচ্ছি। আমি আমার ডিজাইন মতো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই ডিজাইনটা খুবই সহজ মনে হয়। আমি প্রায় সময় এরকম ডিজাইন করে বানিয়ে নিই। সময়ও কম লাগে আর আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বানিয়ে নিলাম একটা সিঙ্গারা। সিঙ্গারার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসের পুর। কুরবানির পর সবার ঘরে ঘরে এরকম ঝুরা মাংস থাকে। আমাদের এলাকাতেও সবার ঘরে ঘরে এই ঝুরা মাংসের পিঠাটা খাওয়া হয়। আমাদের পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই পিঠাটিকে এবার সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আমি যেভাবে পারতেছি ঠিক সেভাবে করতেছি। আপনারা হয়তো আমার চেয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এই যে আমি একটি বানিয়ে ফেললাম, আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তেল যখন ভালো মতো করে গরম হয়ে এসেছে, আমি কয়েকটা পিঠা ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এক সাইড যখন হয়ে এসেছে আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে এসেছে এবার নামিয়ে ফেলবো। আপনারা চেষ্টা করবেন চাউলের গুঁড়ি দিয়ে এই মাংসের পিঠাটা তৈরি করার জন্য, তাহলে খেতে খুবই মচমচে হয়, ভালো লাগে। কতটা মচমচে হয়েছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।